আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই ফটোশপে যখন আমরা ছবি প্রিন্ট করি, সেই ছবি প্রিন্ট করলে অনেক সময় ছবিটা কেটে যায়। ছবির যে মেইন প্রিন্ট করার যে সেটিংটা, সেই সেটিংটা সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে ছবিটা কিন্তু প্রিন্ট কোয়ালিটিও তেমন একটা ভালো আসে না। তো এর আগে আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম যে ফটোশপ দিয়ে কিভাবে আপনারা ছবি প্রিন্ট করবেন। তারপরে তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছেন বা ফোন দিছেন যে ছবির প্রিন্ট করার জন্য এই নিয়ে আরেকটা ভিডিও দেয়। তাদের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে প্রথমে আমরা যেটা করবো, ফটোশপে আসবো। ফটোশপে আসার পরে আমি একটা ছবি এনে আপনাদেরকে দেখাই। ধরেন আমি একটা ছবি আনলাম, এই ছবিটা পাসপোর্ট সাইজ। এখন এই ছবিটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, Ctrl+N এ ক্লিক করে কিন্তু আমরা নতুন একটা পেজ নিই। এখন Ctrl+N ক্লিক না করার পরে যদি আমরা ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে যদি নিউ এ ক্লিক করি, তাহলেও কিন্তু আমরা এখান থেকে আমাদের এই নিউ বক্সটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে ফাইল নেম, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। এবং এখানে দেখেন পেজ সাইজ, আপনি প্রিন্ট করার জন্য অবশ্যই A4 সাইজের এটা থাকতে হবে। এখন A4 সাইজ থাকার পরে এখানে দেখেন মোড লেখা আছে, এটা এখানে দেখেন RGB কালার। অনেক সময় আমাদের এখানে যদি RGB কালার ছাড়া অন্যটা থাকে, তাহলে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যায়। তো এখানে সবসময় আমাদেরটা কিন্তু RGB কালার থাকতে হবে। তো RGB কালারের পরে আমি ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন নতুন আমার একটা পেজ আসছে। এখন আমি এখান থেকে মুভ টুলে ক্লিক করে করি কি, এই যে এভাবে আমরা ছবি এভাবে সাজাই। তো এভাবে সাজায় কিন্তু প্রিন্ট করি। তো আরেকটা সুবিধার জন্য এর আগেও আপনাদেরকে দেখাইছি যে আমরা যদি একটা ক্লিক করি, একটা ক্লিক করার মাধ্যমে আমরা এখানে দেখেন ৪টা ছবি হয়ে গেছে। এবং যদি আবার এটা নিই, একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন ৪টা এবং ছোট ২টা ছবি হয়ে গেছে। একসাথে কিন্তু এটি হয়ে গেছে। তারপরে আমি ধরেন এখানে ৫টা কিংবা ৬টা ছবি সাজায় নিলাম। এখন দেখেন ছবিটা এখানে রাখার পরে যদি আমরা এই যে লেভেল বরাবর রাখি, তাহলে কিন্তু ছবিটা কেটে যাবে। আমরা করব কি, কিবোর্ডের এরো চিহ্ন ক্লিক করে আমরা একটু নিচে রাখবো, ধরেন নিচে এবং ডান পাশে রাখবো। এখন কিন্তু ছবিটা কাটা পড়বে না। আমি যদি Ctrl+P-তে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন একটা আছে সেন্টার ইমেজ এবং নিচে দেখেন স্কেল টু ফিট মিডিয়া। আমরা অবশ্যই প্রিন্ট করার সময় স্কেল টু ফিট মিডিয়াতে ক্লিক করব। স্কেল টু ফিট মিডিয়াতে যদি আপনি ক্লিক করেন, আপনি ছবি যেভাবেই সাজান না কেন, স্কেল টু ফিট মিডিয়ায় আপনাকে A4 সাইজের একবারে মিডিল বরাবর রাখবে, যাতে প্রিন্ট করলে আপনি যদি এটা প্রিন্ট করেন, তাহলে প্রিন্ট কিন্তু কাটবে না। তো অবশ্যই আপনারা স্কেল টু ফিট মিডিয়া ব্যবহার করবেন। এখন স্কেল টু ফিট মিডিয়া ব্যবহার ছাড়াও কিন্তু প্রিন্ট হবে। নর্মালি মনে করেন যে আমি যদি এই যে ছবিগুলো সাজাইছি, এই ছবিগুলো যদি আমি আরেকটু নিচের দিকে রাখি, ধরেন এই যে এতটুকু রাখলাম, এতটুকু রাখার পরেও আমি কিন্তু ছবিটা, এখন যদি আমি Ctrl+P-তে ক্লিক করি, তাহলে দেখেন ছবিটা উপর লেভেল, দেখেন উপরে একটু জায়গা খালি আছে, বামে একটু জায়গা খালি আছে। এখন যদি প্রিন্টে ক্লিক করি, ক্লিক করার পরে প্রসেসে ক্লিক করার পরে আপনি যে প্রিন্টারে আপনি প্রিন্ট করতে চান, ধরেন যদি আপনার ইপসনের প্রিন্টার হয়, ইপসনের প্রিন্টারগুলোতে সাধারণত ইপসনের দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে অবশ্যই পেপার টাইপের ক্ষেত্রে এখানে ইপসন ম্যাট দিবেন, তারপরে এখানে হাই হাই দিবেন। তারপরে আপনার ছবির কোয়ালিটি কিন্তু ভালো হয়। যদি ক্যাননের প্রিন্টার হয়ে থাকে, তাহলে প্রপার্টি অথবা ক্যানন ছাড়া অন্য কিছু হয়ে থাকে, এখানে দেখেন মিডিয়া টাইপে ফটো পেপার, এখানে গ্লসি ফটো পেপার, তারপরে হচ্ছে পেপার প্রিন্ট কোয়ালিটি হাই দেওয়ার পরে আপনারা ওকেতে প্রিন্ট করে, এখানেও দেখবেন আপনারা যে এখানে এখানে আসার পরেও দেখবেন আপনারা A4 সাইজ করা আছে কিনা। যদি A4 সাইজ না করা থাকে, অবশ্যই A4 সাইজ করে নিতে হবে। A4 সাইজ করার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে যদি ওকেতে ক্লিক করি, তাহলে কিন্তু ছবিটা প্রিন্ট হয়ে যাবে। এই ছবিটা কিন্তু কাটবে না। তো ছবির লিগেল প্রিন্ট কিন্তু এভাবেই করতে হয়। ছবি যদি আপনি এভাবে প্রিন্ট করেন, ছবির কোয়ালিটিও আপনার ভালো আসবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি ছিল এই। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।